নমস্কার বন্ধুরা, আমি হলাম বিশ্বরূপ। আর আজ আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে। আজ আমি যাচ্ছি আমার ঘর থেকে মোটামুটি 5.5 থেকে 6 কিলোমিটার দূরে একটি পিকনিক স্পট রয়েছে সেখানে। এর আগের ভিডিওতে কিন্তু আমি ওই জায়গাকে পৌঁছানোর সমস্ত কিছু তথ্য এবং কি ব্যবস্থাপনা রয়েছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি। আজ শুধুমাত্র আমি রাস্তার ভিউ দেখাবো। তো চলুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের সকলের সঙ্গে গল্প করতে করতে আমাদের শ্যামপুর যে আপ রয়েছে সেখানে পৌঁছে গেলাম। আর এর আগের ভিডিওতে আপনাদেরকে সাদা পাথরের পাহাড়ের যে কথা বলছিলাম, সেখানে পৌঁছানোর জন্য আপনাদেরকে এখানে এসে পৌঁছাতে হবে। এবং এই যে আপ, এখান থেকে রাইট সাইডে একটি রাস্তা চলে গেছে বেজামনির দিকে। তো আপনারা যদি ওই জায়গাটি ঘুরে দেখতে চান তাহলে কিন্তু যে জায়গাটি আমি বললাম ওখানে এসে পৌঁছাবেন অবশ্যই। আজ হালকা হালকা ঠান্ডা লাগছে বন্ধুরা। আমি ভেবেছি ওখানে পৌঁছাবো এবং ওখানে স্নান টান করে কিছুটা সময় কাটিয়ে তারপর আমি আসব। আপনারা দেখছেন আমাদের গ্রাম বাংলাতে কিন্তু ধান কাটার কাজ চলছে জোর কদমে। আরে বন্ধুরা, এই শীতের দিনে আপনারা দেখছেন এখানে কিন্তু গুড় করার কাজ চলছে। কিন্তু কি বলবো, বলার কিছু নেই। এখন কিন্তু এই যে খেজুরের গুঁড়ো কিন্তু প্রচুর ভেজাল, তাই আপনারা যেখান থেকে কিনুন না কেন একটু সাবধানতা অবলম্বন করবেন। এই দেখুন বন্ধুরা, এখান থেকে জিতুজুড়ি গ্রাম বলুন বা ছোট্ট মোড় বলুন শুরু হয়ে গেছে। তো আমি যেহেতু মানবাজার দিক থেকে যাচ্ছি, আপনাদেরকে পথ নির্দেশ করে দেখাচ্ছি যে আপনারা কিভাবে ওই পিকনিক স্পট অর্থাৎ হাতিপাথরে গিয়ে পৌঁছাবেন। রাস্তা মোটামুটি ঠিক রয়েছে, কিছুদিন আগে রাস্তার কাজ হয়েছে। এইখান থেকে এবার জিতুজুড়ি মোড় শুরু হয়ে যাচ্ছে। একটি মোটামুটি একটি মোড়, মানে খুব বড় শহরও বলা চলবে না, খুব বড় গ্রামও বলা চলবে না। গ্রাম অবশ্যই বলা চলবে। এখানে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন, খাবারের দোকান। তো যাই হোক, গল্প করতে করতে আমি জিতুজুড়ি একদম মেন পয়েন্টে এসে পৌঁছালাম। এখানে আপনারা দেখছেন ডান সাইডে স্বামী বিবেকানন্দর স্ট্যাচু রয়েছে। জিতুজুড়ি পৌঁছানোর পর আপনারা যদি হাতিপাথর যেতে চান, এখান থেকে আপনাদেরকে ডান সাইডে যে রাস্তা, এই রাস্তা ধরে জিতুজুড়ির গ্রাম দিয়ে ভেতরে ভেতরে যেতে হবে। তো আমিও চললাম, আপনারাও চলুন আমার সঙ্গে। এই হচ্ছে জিতুজুড়ি গ্রাম। আর আমরা যাচ্ছি, অর্থাৎ আমি এবং আপনারা, আমরা সকলেই যাচ্ছি আজকে আমাদের পুরুলিয়া জেলার একটি অফবিট ডেস্টিনেশন হাতিপাথরে। এইখান থেকে আমাদেরকে ডান দিকে ঘুরে যেতে হবে। এই রাস্তা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন, কারণ রাস্তা ভোলার কোনো কারণ নেই। আমি বন্ধুরা জিতুজুড়ি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। আর এইখানে দেখুন, এইখানে আমাকে বাঁদিকে ঘুরে যেতে হচ্ছে। এই দেখুন, আমি বাঁদিকে ঘুরে গেলাম। এই রাস্তা ধরে আমি অনেকটাই সোজা যাব, তারপর কিন্তু আমাদের রাস্তা এক জায়গাতে গিয়ে ভাগ হয়ে যাবে। সেটিও কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। এই দেখুন, আমরা জিতুজুড়ির থেকে বেরিয়ে পড়লাম। আর দেখছেন রাস্তাতে কিন্তু ধান মেলা রয়েছে। যখন থেকে এই পর্যটন কেন্দ্র সকলের সামনে উঠে এসেছে, তারপর থেকে কিন্তু এই রাস্তা একদম ভালোভাবে তৈরি করা হয়েছে। সম্পূর্ণ রাস্তা কাঁসাই নদীর তীর পর্যন্ত সম্পূর্ণ রাস্তা কিন্তু ঢালাই করে দেওয়া আছে। আপনারা 2 চাকার গাড়ি থেকে 4 চাকার গাড়ি, যে কোনো গাড়িতেই অনায়াসে পৌঁছে যেতে পারবেন। জিতুজুড়ি পেরোনোর পর একটা জায়গাতে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে।
ডান সাইডে যে রাস্তা, এই রাস্তা সোজা চলে গেছে হাতিপাথরের দিকে। তো আমি ডান সাইডের রাস্তা ধরেই যাচ্ছি। আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কিন্তু এই ঢালাই রাস্তা ছাড়বেন না কিন্তু। এই রাস্তা চেনার একমাত্র উপায়, আর এই দেখুন, এ হচ্ছে আমাদের গ্রাম বাংলার ট্রাফিক। ছাগল গরু ইত্যাদি এই সমস্ত জিনিস আপনারা পাবেনই। পুরো রাস্তা একদম সোনাঝুরির জঙ্গলে ভর্তি রয়েছে। আর এখান থেকে আমাদেরকে বাঁ দিকে নিতে হবে, কারণ আপনারা দেখছেন রাস্তা কিন্তু মার্ক করা রয়েছে, জিতুজুড়ি হাতিপাথর পিকনিক স্পট। আমরা বাঁ দিকে ঘুরে গেলাম, আর এবার কিন্তু আমরা সোজা গিয়ে পৌঁছে যাব হাতিপাথর যে শিশুদের জন্য যে পার্ক রয়েছে ওখানে, এবং পার্কের কাছেই রয়েছে ক্যাম্পিং সাইট। আপনারা বন্ধুরা কমেন্ট করুন যে এই জায়গাগুলো আপনাদের কীরকম লাগছে, কীরকম। আপনারা হয়তো এক নামে পুরুলিয়াকে চেনেন, অযোধ্যা কিংবা গড় পঞ্চকোট পাহাড় নামে, কিন্তু আপনারা পুরুলিয়া জেলার এই লুকিয়ে থাকা অফবিট ডেস্টিনেশনগুলোতে একবার আসুন এবং প্রকৃতির মাঝে সুন্দরভাবে সময় কাটিয়ে যান। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। অবশেষে বন্ধুরা আমি এসে পৌঁছালাম হাতিপাথর চিলড্রেন পার্কে। আর এখান থেকে কিন্তু নদীর যে কলকল শব্দ তা কিন্তু শোনা যাচ্ছে। তো আমি এই পথ দিয়ে নদীর দিকে নেমে যাওয়ার চেষ্টা করব। আমি এখানে পৌঁছানোর পর অনেকক্ষণ মানুষজনের সঙ্গে আমি গল্প গুজব করলাম, আর এবার আমি চলে যাচ্ছি আমাদের যে কাঁসাই নদী রয়েছে সেদিকে। তো ওখানে গিয়ে আমি স্নান করব, আর তারপর কিন্তু আমি আমার বাড়ির পথে রওনা দিয়ে দেব। আমি নদীর অনেকটাই কাছে চলে এলাম, আপনারা দেখছেন। আর এখান থেকে একটি দুর্দান্ত ভিউ কিন্তু পাওয়া যাবে, আপনারা দেখুন। আর আমি কিন্তু অফরোড করে করে নদীর অনেকটাই কাছে চলে এলাম। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু গাড়ি নিয়ে নদীর অন্য একটি প্রান্তে যাচ্ছি। আপনারা দেখুন এইখানে যে পাথর কিন্তু কত পরিষ্কার, আর এখান থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে মাছ দেখতে পাচ্ছি। এখানে আমি মাছ ধরা দেখছিলাম, আর এবার আমি স্নান করব ওই সামনের ঘাটে। আর আমি কিন্তু এখানে খালি চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মাছ, আর সূর্যের আলোতে কিন্তু মাছগুলো একদম রুপোলি রঙের দেখাচ্ছে, এখান থেকে রূপোর মতো চকচক করছে। হাতিপাথর জায়গাটি কিন্তু খুবই সুন্দর জায়গা। এখানকার যে ন্যাচারাল বিউটি আপনারা দেখুন, চারিদিকে সামনে পাহাড় রয়েছে, মাঝে নদী রয়েছে, আর বড় বড় অনেক হাতির মতো বড় বড় পাথর রয়েছে নদীর বুকে। আর এই কারণেই এই যে জায়গার নাম কিন্তু হাতিপাথর দেওয়া হয়েছে। এবার আমি এখানে একটু দাঁড়াবো, এখানে স্নান সেরে তারপর কিন্তু আমি আমার বাড়ি পথে চলে যাব। এত সুন্দর একটি জায়গাতে এসে আমি স্নান সেরে নিলাম। আর এই দেখুন এখানে আমার কিন্তু পক্ষীরাজ রাখা রয়েছে,
আর এবার কিন্তু আমি এখান থেকে বেরিয়ে পড়ব। আর যেতে যেতেও কিন্তু আমি হাতিপাথর থেকে জিতুজুড়ি যে যাওয়ার রাস্তা তারও কিন্তু কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা, আমার হাতিপাথরে এসে স্নান করাও হয়ে গেল। আর এবার আমি এখান থেকে বেরিয়ে পড়ব। বাই বাই হাতিপাথর, আবারও আসবো। আর এবার যখন এখানে আসবো তখন কিন্তু আমার ইচ্ছা রয়েছে যে এখানে এসে বনভোজন করব। তো যাই হোক, আমি তো বললাম যে এর পরের বার যখন কিন্তু এখানে আসবো তখন কিন্তু পিকনিক করার একটি প্রোগ্রাম নিয়ে আসবো। এই যে আমাদের আবারও সোনাঝুরির জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, আপনাদেরকে একটি কথা আমি বলে থাকি, আমি কিন্তু এই বাইকে কিন্তু একদম কমফোর্টেবল রয়েছি। বাইক চালাতেও কিন্তু আমার খুবই ভালো লাগছে। আর বসার ক্ষেত্রেও অনেক সুবিধা হচ্ছে। চারিদিকে সোনাঝুরির জঙ্গল, আর সেই সবুজের বুক চিরে আমি চলেছি আমার বাড়ির উদ্দেশ্যে। এখানে দেখুন সেই ফলক দেওয়া রয়েছে, এখান থেকে রাস্তা কিন্তু দেখানো রয়েছে। আমি চললাম বন্ধুরা আমার বাড়ির উদ্দেশ্যে। আর আজকের এই ছোট্ট ভিডিওতে শুধুমাত্র আমি শুধু পথের ভিউ দেখানোর চেষ্টা করেছি, অন্য কিছু আমি তুলে ধরিনি। তো আপনারা জানাবেন যে আজকের এই ভিডিও আপনাদের কীরকম লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করতে ভুলবেন না, আর লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করবেন।